হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার সলিউশন ক্লাস। আজকে আনন্দবাজার 16ই পত্রিকাতে একটা খবর বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে 12,000 ডাব্লিউবিপি কনস্টেবল পদে যে নিয়োগের জন্য তোড়জোড় চলছে, বা যেটা মন্ত্রিসভা থেকে অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে 12,000 ডাব্লিউবিপি কনস্টেবল পদের জন্য। সেইখানে এর আগের যে আমাদের পরীক্ষা পদ্ধতি ছিল, অর্থাৎ আগে কি হতো না, আগে একটা প্রিলিমিনারি হতো। প্রিলিমিনারি পরীক্ষাতে যারা পাশ করতো তাদেরকে পিএমটি এবং পিইটির জন্য ডাকা হতো, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তাদেরকে ডাকা হতো। এবং সেখান থেকে যারা মাঠ পাস করতো বা যারা শারীরিক মাপজোখে যারা পাস করতো তাদেরকে কি করা হতো না, মূল পরীক্ষাতে বা মেন্সে তাদেরকে ডাকা হতো। এবং মেন্স পরীক্ষাতে যারা পাস করতো তারা কি হতো না, তারা গিয়ে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতো। এবং ইন্টারভিউয়ে যারা পাস করতো তখন কি করা হতো, ইন্টারভিউর মার্কস এবং মেন্সের মার্কস দুটোকে অ্যাড করে কি করা হতো না, প্যানেলটাকে তৈরি করা হতো। এখন এই যে প্রসেস, এই যে চারটে প্রসেস ছিল, প্রথমে প্রিলিমিনারি, তারপরে মাঠ, এবং তারপরে মেন পরীক্ষা, এবং তারপরে ইন্টারভিউ, এই যে চারখানা প্রসেস, এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে গিয়ে দেখা যাচ্ছে একটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এবং এর ফলে যে রিক্রুটমেন্ট প্রসেস, যে দ্রুত যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু বিলম্বিত হচ্ছে। যে কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট তারা কি করেছে না, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে বা তারা একটা প্রস্তাব গ্রহণ করেছে। যে প্রস্তাবটাকে তারা বলেছেন যে এই যে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতো, তারপরে পিএমটি এবং পিইটি হতো, এবং তারপরে যে মূল পরীক্ষা হতো, এই জায়গাটাকে তারা কাট করতে চাইছে। তারা কি করতে চাইছে না, প্রিলিমিনারি এবং এই যে মেন পরীক্ষা, প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা এই দুটোকে কি করতে চাইছে, একটা পরীক্ষাকে নিয়ে আসতে চাইছে। এবং হয়তোবা তার আগে তারা পিএমটি এবং পিইটিটাকে হয়তোবা সেরে নিতে চাইছে। বা এটাও হতে পারে যে আগে তারা একটা পরীক্ষা, লিখিত পরীক্ষা নিল এবং তার মাধ্যমে শর্ট আউট করে নিয়ে তারপরে পিএমটি এবং পিইটিটা ডাকলো, এবং তারপরে কি করলো, ইন্টারভিউ ডাকলো। যাই হোক, এই যে পুরো প্রসেসটা, এই যে প্রসেসটা যেটা প্রস্তাব গ্রহণ করা হয়েছে, এখন এই প্রস্তাব যেটা গ্রহণ করা হয়েছে এবং নবান্নে এই প্রস্তাবটাকে অলরেডি পাঠিয়েও দেওয়া হয়েছে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা কি, যারা অ্যাসপিরেন্ট রয়েছেন, যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা যারা এই যে খাকি উর্দিটাকে যারা ড্রিম দেখেছেন, তাদের ক্ষেত্রে এটা কি আশীর্বাদ না অভিশাপ? তো বন্ধুরা, এই ভিডিওটাতে আমরা এই বিষয় নিয়ে, পুরোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা বিষয়টাকে ধৈর্য সহকারে শুনবে এবং স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। তো দেখো, আজকে যে আনন্দবাজার পত্রিকাতে যে নিউজটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে কনস্টেবল পদে নিয়োগকে দ্রুত করতে সরকার বা রাজ্য পুলিশের যারা কর্তা রয়েছেন তারা চাইছেন যে এই প্রসেসটাকে দ্রুত করতে, এবং তার জন্য প্রাথমিক অর্থাৎ এবং মূল লিখিত পরীক্ষার বদলে তারা একটাই কিন্তু লিখিত পরীক্ষা করতে চাইছেন। এবং এই প্রস্তাবটা কিন্তু অলরেডি নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে আসন্ন 12,000 যে আমাদের কনস্টেবল পদে নিয়োগ হবে, সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্তটাকে তারা কিন্তু কার্যকারী করতে চাইছেন। এবং এক্ষেত্রে আর কি কি বিষয় তারা অ্যাড করতে চেয়েছেন, বিষয়টা আমরা দেখি। তাহলে নতুন নিয়মে যেটা বলা হচ্ছে, যে নতুন নিয়মে যে কথাটা বলা হচ্ছে, যে প্রথমে কি হবে, একটাই লিখিত পরীক্ষা হবে। কি হবে, একটাই লিখিত পরীক্ষা হবে। এবং এই একটা লিখিত পরীক্ষার সিলেবাস কি হবে না হবে সে বিষয় নিয়ে আমাদের কাছে যেরকম আপডেট আসবো তোমাদেরকে সেরকম ভাবে অবগত করব, এবং সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাসও কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এখন একটা লিখিত পরীক্ষা হওয়ার পরে তোমাদের কি হবে না, তোমাদের পিএমটি এবং পিইটি হবে, বা যেটাকে আমরা মাঠ বলি বা শারীরিক মাপযোগ বলি। তোমাদের যেটা হাইট আছে সেই নির্দিষ্ট হাইট পর্যন্ত তোমরা আসছো কিনা, তোমাদের ওয়েটটা ঠিকঠাক থাকছে কিনা, তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যে দৌড় রয়েছে সেটা দৌড়াতে পারছো কিনা, সেটা দেখে নেওয়া হবে। এবার এটা হয়ে যাওয়ার পরে তোমাদের কি করা হবে না, তোমাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে। এবং এই ইন্টারভিউ এবং তোমাদের এই এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাতে তারা কিভাবে কি করবে না করবে তারা কিন্তু আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, এবং সে বিষয়টাকে তোমাদেরকে অবগত করাবো। এখন এইখানে তিনারা আর একটা জিনিস করতে চাইছেন, যেটা আগে কিন্তু হয় নাই। আগে কি হয়েছে না, আগে শুধুমাত্র একটাই কিন্তু প্যানেল লিস্ট বেরোতো, এবং সেখান থেকে যারা জয়েনিং করতো তারা কিন্তু আমাদের পুলিশ ট্রেনিং একাডেমিতে তারা কিন্তু চলে যেত, এবং তারা সেখানে ট্রেনিং নিয়ে তারা তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করত। কিন্তু এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে গতবার যে 8,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল,
গতবার যে 8,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল কনস্টেবল পদে, তাতে দেখা গেছে যে অনেকেই তারা কি করেছে না, অনেকেই কিন্তু জয়েনিং করেনি। এর ফলে কি হয়েছে, আমরা এর কারণটা দেখেছিলাম যে এক্সাইজে অনেকে আগে জয়েন করে নিয়েছিল, সেই কারণে, বা বিভিন্ন অন্যান্য চাকরিতেও যারা পেয়ে গেছিল তারাও কিন্তু জয়েন করেছিল, সেই কারণে 8,500-র মধ্যে অনেকে কিন্তু নন জয়েনিং পোস্ট কিন্তু থেকে গিয়েছিল। এখন এই যে নন জয়েনিং পোস্ট থেকে যাওয়ার কারণে যে একটা নির্দিষ্ট সংখ্যক আমাদের রাজ্য সরকার যে পুলিশকে রিক্রুটমেন্ট করতে চাইছে, সেই জায়গাটা বা সেই পদটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। এখন এই পদটাকে যাতে শূন্য পদ না হিসাবে না থাকে, তার জন্য এবার কি করেছেন না, তারা একটা প্রস্তাব নিয়ে এসেছেন। তারা বলছেন যে এখানে কি করা যাবে না, একটা রিজার্ভেশন লিস্ট তৈরি করা হবে। এখন এই রিজার্ভেশন লিস্টটা কিন্তু ওয়েটিং লিস্ট নয়, তোমাদের কিন্তু এটা ক্লিয়ার হতে হবে। এই রিজার্ভেশন লিস্টটা কিন্তু তোমাদের কি নয়, ওয়েটিং লিস্ট নয়। এই রিজার্ভেশন লিস্টটা তাহলে কি স্যার, না রিজার্ভেশন লিস্টটা হচ্ছে যে যারা প্যানেলে অলরেডি ঠাঁই পেয়ে গেল এবং যারা অলরেডি জয়েন করে গেল, দেখা যাচ্ছে 8,000, আমার এখানে 12,000, সাপোজ আমার এখানে 12,000 রিক্রুটমেন্ট হবে, তো 12,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে তোমার 10,000 জয়েনিং করলো এবং 2,000 জয়েনিং করলো না, তখন একটা কি করা হবে, রিজার্ভেশন একটা লিস্ট তৈরি করা হবে। তখন এই রিজার্ভেশন লিস্ট থেকে তোমার 2,000 কি করা হবে না, তাদেরকে কিন্তু নেওয়া হবে। এখন এই 2,000 নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন এই 12,000-কে একাডেমিকেতে পাঠানো হবে ট্রেনিং এর জন্য, তখন কিন্তু বাদবাকি যে রিজার্ভেশন লিস্টটা আছে সেই রিজার্ভেশন লিস্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সকলে? সুতরাং এই যে বিষয়টা, এটা করলে পরে কি হবে না, এটা করলে তোমার যেটা একটা সুবিধা হবে সেটা হচ্ছে যে যতটা সংখ্যক পুলিশ রিক্রুটমেন্ট করতে চাইছে বোর্ড, ততটা সংখ্যকই কিন্তু তাদের কিন্তু ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু পাবে। এবং এর ফলে কি হবে না, রাজ্যে যে এই যে একটা পুলিশ ফোর্সের যে ঘাটতি রয়েছে, সেই শূন্যতাটা পূরণ করতে কিন্তু এক ধাপ তারা কিন্তু এগিয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস, তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের, বা নতুন নিয়মে বলা হয়েছে, সেটা কি না, এর আগে আমরা জানতাম যারা, যে সমস্ত ভাইরা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন দীর্ঘদিন, তাদের এর আগে কত 10% কিন্তু এদের রিজার্ভেশন ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু 15% করা হয়েছে। অর্থাৎ আগে যেটা 10% রিজার্ভেশন ছিল, সেটাকে এবার বাড়িয়ে সেটা কি করা হয়েছে, 15% করা হয়েছে। এবং প্রাক্তন যারা সেনা কর্মী আছেন তাদের যেটা 5% সংরক্ষণ থাকে সেটাই কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের 10%টাকে বাড়িয়ে কত করা হয়েছে, 15% করা হয়েছে। এখন এই যে পুরো প্রসেসটা যে করা হয়েছে, এই পুরো প্রসেসটা কিন্তু নতুন নিয়মে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটাকে গতি নিয়ে আসার জন্য নিয়ে আসা হয়েছে। এখন আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা আশীর্বাদ না অভিশাপ, তো দেখো বন্ধুরা, এটা দুটো জিনিসই বটে, তোমাদের আশীর্বাদও বটে অভিশাপও বটে। কিরকম? এটা এক নম্বর, এটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু গতি পাবে। রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে না, গতি পাবে। অল্প সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট বা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কিন্তু স্যার তাহলে অভিশাপটা কোথায় হচ্ছে? অভিশাপটার কথা এখানে যদি আমরা বলি, তাহলে অভিশাপটা হচ্ছে অন্য জায়গাতে। অভিশাপটা কোথায় হচ্ছে না, অভিশাপটা হচ্ছে এই যে এই যে একটা স্টেজকে মানে আমরা বাদ দিয়ে চলে যাচ্ছি, যে কারণে কি হবে, প্রিলিমিনারিতে অনেককে বাদ দেওয়া যেত, এখানে বাদ না দিয়ে যাচ্ছে মেনে একসঙ্গে তারা সকলে পরীক্ষা দিচ্ছে, সে কারণে কাট অফ মার্কসটা কিন্তু বাড়বে। কাট অফ মার্কসটা কি হবে না, কাট অফ মার্কসটা কিন্তু বাড়বে। সুতরাং যারা সিরিয়াসলি কিন্তু পড়াশোনা করছো, তাদেরকে বলবো, যাদের লক্ষ্যই হচ্ছে যে পুলিশের পদে বা পুলিশের চাকরি করা বা এই যে ইউনিফর্মটা পরা, তাদেরকে বলবো তোমরা এখন থেকে আদা জল খেয়ে তোমরা লেগে পড়ো। সময় খুবই অল্প, তার কারণ হচ্ছে কিছু কয়েকদিনের মধ্যে হয়তো বা নোটিফিকেশন তোমাদের সামনে এসে যাবে। তোমরা এটাকে লক্ষ্য রাখো এবং লক্ষ্য রেখে এটাকে সামনে টার্গেট করে তোমরা কিন্তু আগামীতে এগিয়ে যাও। লড়াইটা কিন্তু এবার কিন্তু অনেক কঠিন হতে চলেছে। সুতরাং তোমাদের সিলেবাস যেরকম হবে সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার আমরা চেষ্টা করছি। সুতরাং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কি কি প্রয়োজন বা কি কি দরকার বা কি কি তোমাদের উপর ভিডিও বানালে পরে তোমাদের সুবিধা হবে, সেটা তোমরা কমেন্ট করে জানাও। আগামী পর্বে বা আরো কয়েকদিনের মধ্যে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। থ্যাংক ইউ সকলকে।